বৈথনিয়ায় এক ব্যক্তি পীড়িত ছিলেন, তাহার নাম লাসার। তিনি মরিয়ম ও তাহার ভগিনী মার্থার গ্রামের লোক। ইনি সেই মরিয়ম যিনি প্রভুকে সুগন্ধি তৈল মাখাইয়া দেন এবং আপন ক্যাশ দিয়া তাহার চরণ মোছাইয়া দেন। তাহারই ভ্রাতা লাসার পীড়িত ছিলেন। অতএব ভগিনীরা তাহাকে বলিয়া পাঠাইলেন, প্রভু দেখুন, আপনি যাহাকে ভালোবাসেন তাহার পীড়া হইয়াছে। যিশু শুনিয়া কহিলেন, এই পীড়া মৃত্যুর জন্য হয় নাই, কিন্তু ঈশ্বরের গৌরবের নিমিত্ত, যেন ঈশ্বরের পুত্র ইহা দ্বারা গৌরবান্বিত হন। যিশু মার্থাকে ও তাহার ভগিনীকে এবং লাসারকে প্রেম করিতেন। যখন তিনি শুনিলেন যে তাহার পীড়া হইয়াছে, তখন যে স্থানে ছিলেন সেই স্থানে আর 2 দিবস রইলেন। ইহার পরে তিনি শিষ্যগণকে কহিলেন, আইসো, আমরা আবার জিহুদিতে যাই। শিষ্যেরা তাহাকে কহিল, রব্বি, এই তো জিহুদিরা আপনাকে পাথর মারিবার চেষ্টা করিতেছিল, তবু আপনি আবার সেখানে যাইতেছেন। যিশু উত্তর করিলেন, দিনে কি 12 ঘন্টা নাই? যদি কেহ দিনে চলে, সে হোঁচট খায়, কেননা সে এই জগতের দীপ্ত দেখে। কিন্তু যদি কেহ রাত্রিতে চলে, সে হোঁচট খায়, কেননা দীপ্তি তাহার মধ্যে নাই। তিনি এই কথা কহিলেন, আর ইহার পরে তাহাদিগকে বলিলেন, আমাদের বন্ধু লাসার নিদ্রা গিয়াছে, কিন্তু আমি নিদ্রা হইতে তাহাকে জাগাইতে যাইতেছি। তখন শিষ্যরা তাহাকে কহিলেন, প্রভু, সে যদি নিদ্রা গিয়া থাকে, তবে রক্ষা পাইবে। যিশু তাহার মৃত্যুর বিষয়ে বলিলেন, কিন্তু তাহারা মনে করিলেন যে তিনি নিদ্রাঘটিত বিশ্রামের কথা বলিতেছেন। অতএব যিশু তখন স্পষ্টরূপে তাহাদিগকে কহিলেন, লাসার মরিয়াছে, আর তোমাদের নিমিত্ত আনন্দ করিতেছে। আমি যেখানে ছিলাম না, যেন তোমরা বিশ্বাস করো। তথাপি চলো, আমরা তাহার কাছে যাই। তখন থোমা, যাকে দিদুম বলে, তিনি সহ শিষ্যগণকে কহিলেন, চলো, আমরাও যাই, যেন ইহার সঙ্গে মরি। যিশু আসিয়া শুনিতে পাইলেন লাসার তখন 4 দিন কবরে আছেন, বৈথনিয়া জেরুসালেমের সন্নিকট, কম বেশ 1 ক্রোশ দূর। আর জিহুদীদের অনেকে মার্থা ও মরিয়মের নিকটে আসিল, যেন তাহাদের ভ্রাতার বিষয়ে তাহাদিগকে সান্ত্বনা দিতে পারেন। যখন মার্থা শুনিল যিশু আসিতেছেন, তিনি গিয়া তাহার সহিত সাক্ষাৎ করিলেন, কিন্তু মরিয়ম গৃহে বসিয়া রইলেন। মার্থা যিশুকে কহিলেন, প্রভু, আপনি যদি এখানে থাকিতেন, আমার ভাই মরিত না। আর এখনো আমি জানি, আপনি ঈশ্বরের কাছে যাহা কিছু যাচনা করিবেন, তাহা ঈশ্বর আপনাকে দিবেন। যিশু তাহাকে কহিলেন, তোমার ভাই আবার উঠিবে। মার্থা তাহাকে কহিল, আমি জানি শেষ দিনে পুনরুত্থানে সে উঠিবে। যিশু কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন। যে আমাকে বিশ্বাস করে, সে মরিলেও জীবিত থাকিবে, আর যেহেতু জীবিত আছে, সে আমাকে বিশ্বাস করে, সে কখনো মরিবে না। ইহা কি বিশ্বাস করো? তিনি কহিলেন, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি যে জগতে যাহার আগমন হইবে, আপনি সেই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। ইহা বলিয়া তিনি চলিয়া গেলেন, আর আপন ভগিনী মরিয়মকে গোপনে ডাকিয়া কহিলেন, গুরু উপস্থিত, তোমাকে ডাকিতেছে। তিনি ইহা শুনিয়া শীঘ্র উঠিয়া তাহার নিকটে গেলেন। যিশু তখন ওই গ্রামের মধ্যে প্রবেশ করেন নাই, যেখানে মার্থা তাহার সহিত সাক্ষাৎ করেছিলেন, সেই স্থানেই ছিলেন। তখন যে জিহুদীরা মরিয়মের সঙ্গে গৃহমধ্যে ছিল ও তাহাকে সান্ত্বনা করিতেছিল, তাহারা তাহাকে শীঘ্র উঠাইয়া বাহিরে যাইতে দেখিয়া তাহার পশ্চাৎ চলিল, মনে করিল তিনি কবরের নিকটে রোদন করিতে যাইতেছেন। যিশু যেখানে ছিলেন, মরিয়ম যখন সেখানে আসিল, তখন তাহাকে দেখিয়া তাহার চরণে পড়িয়া বলিলেন, প্রভু, আপনি যদি এখানে থাকিতেন, আমার ভাই মরিত না। যিশু যখন দেখিলেন তিনি রোদন করিতেছে ও তাহার সঙ্গে সঙ্গে যে জিহুদীরা আসিয়াছে তাহারাও রোদন করিতেছে, তখন আত্মাতে উত্তেজিত হইয়া উঠিলেন এবং উদ্বিগ্ন হইলেন, আর কহিলেন, তাহাকে কোথায় রাখিয়াছ? তাহারা কহিল, প্রভু, আসিয়া দেখুন। যিশু কাঁদিলেন। তাহাতে জিহুদীরা কহিল, দেখো, ইনি তাহাকে কেমন ভালোবাসিতেন। কিন্তু তাহাদের কেহ কেহ বলিল, এই যে ব্যক্তি অন্ধের চক্ষু খুলিয়া দিয়েছেন, ইনি কি উহার মৃত্যুও নিবারণ করিতে পারিতেন না?
তাহাতে যীশু পুনর্বার অন্তরে উত্তেজিত হইয়া কবরের নিকটে আসিল। সেই কবর একটা গহ্বর এবং তাহার উপরে একখানি পাথর ছিল। যীশু বলিলেন, তোমরা পাথরখানি সরাইয়া ফেলো। মৃত ব্যক্তির ভগিনী মার্থা তাহাকে কহিল, প্রভু, এখন উহাতে গন্ধ হইয়াছে, কেননা আজ 4 দিন। যীশু তাহাকে কহিলেন, আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে? তখন তাহারা পাথরখানি সরাইয়া ফেলিল। পরে যীশু উপরের দিকে চক্ষু তুলিয়া কহিলেন, পিত, তোমার ধন্যবাদ করি, তুমি আমার কথা শুনিয়াছ। আর আমি জানিতাম তুমি সর্বদা আমার কথা শুনিয়া থাকো, কিন্তু এই যে লোক চারিদিকে দাঁড়াইয়া আছে, ইহাদের নিমিত্তে এই কথা কহিলাম, যেন ইহারা বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। ইহা বলিয়া তিনি উচ্চস্বরে ডাকিয়া বলিলেন, লাজার, বাহিরে আসো। তাহাতে সেই মৃত ব্যক্তি বাহিরে আসিল। তাহার চরণ ও হস্ত কবর বস্ত্রে বন্ধ ছিল এবং মুখ গামছায় বাঁধা ছিল। যীশু তাহাদিগকে কহিলেন, ইহাকে খুলিয়া দাও ও যাইতে দাও। তখন যিহুদীদের অনেকে, যাহারা মরিয়মের নিকটে আসিয়াছিল এবং যীশু যাহা করিলেন দেখিয়াছিল, তাহারা তাহাতে বিশ্বাস করিল। কিন্তু তাহাদের কেহ কেহ ফরিসীয়দের নিকটে গেল এবং যীশু যাহা যাহা করিয়াছেন তাহাদিগকে বলিল। অতএব প্রধান যাজক ও ফরিসীরা সভা করিয়া বলিতে লাগিল, আমরা কি করি? এই ব্যক্তি তো অনেক চিহ্ন কার্য করিতেছে। আমরা যদি ইহাকে এইরূপ চলিতে দেই, তবে সকল ইহাতে বিশ্বাস করিবে, আর রোমীয়রা আসিয়া আমাদের স্থান ও জাতি উভয় কাড়িয়া লইবে। কিন্তু তাহাদের মধ্যে একজন, কায়াফা, সেই বৎসরের মহাযাজক, তাহাদিগকে কহিলেন, তোমরা কিছুই বুঝো না আর বিবেচনাও করো না যে তোমাদের পক্ষে এটি ভালো, যেন প্রজাগণের জন্য এক ব্যক্তি মরে আর সমস্ত জাতি বিনষ্ট না হয়। এই কথা যে তিনি আপনা হইতে বলিলেন তাহা নয়, কিন্তু সেই বৎসরের মহাযাজক হওয়াতে তিনি এই ভাববাণী বলিলেন যে সেই জাতির জন্য যীশু মরিবে, আর কেবল সেই জাতির জন্য নয়, কিন্তু ঈশ্বরের সেই সকল সন্তান ছিন্ন ভিন্ন হইয়াছে, সেই সকলকে যেন একত্র করিয়া এক করেন। এই জন্য অতএব সেই দিন অবধি তাহারা তাহাকে বধ করিবার মন্ত্রণা করিতে লাগিল। তাহাতে যীশু আর প্রকাশরূপে জেরুসালেমের মধ্যে যাতায়াত করিলেন না, কিন্তু তথা হইতে প্রান্তরের নিকটবর্তী জনপদে ইফ্রিয়ম নামক নগরে গেলেন, আর সেখানে শিষ্যদের সহিত অবস্থিত করিলেন। তখন যিহুদীদের নিস্তার পর্ব সন্নিকট ছিল, এবং অনেক লোক আপনাদিগকে সূচি করার জন্য নিস্তার পর্বের পূর্বে জনপদ হইতে জেরুসালেমে গেলেন। তাহারা যীশু অন্বেষণ করিতে লাগিলেন এবং ধর্মধামে দাঁড়াইয়া পরস্পর কহিল, তোমাদের কেমন বোধ হয়? তিনি কি পর্বে আসিবেন না? আর প্রধান যাজকেরা ও ফরিসীরা আজ্ঞা করিয়াছিল যে তিনি কোথায় আছেন তাহা যদি কেহ জানে, তবে দেখাইয়া দিক, যেন তাহারা তাহাকে ধরিতে পারে। পরে নিস্তার পর্বের 6 দিন পূর্বে যীশু বৈথুনিয়াতে আসিলেন। সেখানে সেই লাজার ছিলেন, যাহাকে যীশু মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছিলেন। তাহাতে সেই স্থানে তাহার নিমিত্ত ভোজ প্রস্তুত করা হইল, ও মার্থা পরিচর্যা করিলেন। এবং যাহারা তাহার সঙ্গে ভোজনে বসিয়াছিল, লাজার তাহাদের মধ্যে একজন ছিলেন। তখন মরিয়ম অর্দশের বহুমূল্য জটামাংসীয় আতর আনিয়া যীশুর চরণে মাখাইয়া দিলেন এবং আপন কেশ দ্বারা তাহার চরণ মুছাইয়া দিলেন। তাহাতে আতরের সুগন্ধে সেই গৃহ পরিপূর্ণ হইল। কিন্তু ইস্কারিওতীয় যিহুদা, তাহার শিষ্যদের মধ্যে একজন, সে তাহাকে শত্রু হস্তে সমর্পণ করিবেন। সে কহিল, এই আতর 300 সিকিতে বিক্রয় করিয়া কেন দরিদ্রগণকে দেওয়া গেল না? সে যে দরিদ্র লোকদের জন্য চিন্তা করিত বলিয়া এই কথা কহিল তাহা নয়, কিন্তু কারণ এই সে চোর, আর তাহার নিকটে টাকার থলি থাকিতে তাহার মধ্যে যাহা রাখা যাইত তাহা হরণ করিত। তখন যীশু কহিলেন, আমার সমাধি দিনের জন্য ইহাকে উহা রাখিতে দাও, কেননা তোমাদের কাছে দরিদ্ররা সর্বদাই আছেন, কিন্তু আমাকে সর্বদা পাইতেছ না। যিহুদীদের সাধারণ লোকেরা জানিতে পারিলেও যে
তিনি সেই স্থানে আছেন, আর তাহারা কেবল যিশুর নিমিত্তে আসিল তাহা নয়, কিন্তু যে লাসারকে তিনি মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছিলেন তাহাকেও দেখিতে আসিল। কিন্তু প্রধান যাজকেরা মন্ত্রণা করিল যেন লাসারকেও বধ করিতে পারে, কেননা তাহার নিমিত্ত যিহুদীদের মধ্যে অনেকে গিয়া যিশুতে বিশ্বাস করিতে লাগিল। পরদিন পর্বে আগত বিস্তর লোক যিশু জেরুসালেমে আসিলেন শুনিতে পাইয়া খজুর পত্র লইয়া তাহার সহিত সাক্ষাৎ করিতে বাহির হইল, আর উচ্চ স্বরে বলিতে লাগিল, হোসান্না, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসিতেছেন, তিনি ইসরায়েলের রাজা। তখন যিশু একটি গর্দভ শাবক পাইয়া তাহার উপরে বসিলেন, যেমন লেখা আছে, ঐয়াসী অন্যে ভয় করিও না, দেখো তোমার রাজা আসিতেছেন, গর্দভ শাবকে চড়িয়া আসিতেছেন। তাহার শিষ্যরা প্রথমে এই সমস্ত বুঝিতেন না, কিন্তু যিশু যখন মহিমান্বিত হইলেন তখন তাহাদের স্মরণ হইল যে তাহাদের বিষয়ে এই সকল লিখিত ছিল, আর লোকেরা তাহার প্রতি এই সকল করিয়াছে। তিনি যখন লাসারকে কবর হইতে আসিতে ডাকিলেন এবং মৃতগণের মধ্য হইতে উঠান, তখন যে লোকসমূহ তাহার সঙ্গে ছিল তাহার সাক্ষ্য দিতে লাগিল, আর এই কারণে লোকসমূহ গিয়া তাহার সহিত সাক্ষাৎ করিল, কেননা তাহারা শুনিয়াছে যে তিনি সেই চিহ্ন কার্য করিয়াছেন। তখন ফরিসীরা পরস্পর বলিতে লাগিল, তোমরা দেখিতেছ তোমাদের সমস্ত চেষ্টা বিফল, দেখো জগৎ সংসার উহার পদগামী হইয়াছে। যাহারা বর্ণনা করিবার জন্য পর্বে আসিয়াছিল তাহাদের মধ্যে কয়েকজন গ্রীক ছিল। ইহারা গালিলের বৈশ্যতা নিবাসী ফিলিপের নিকটে আসিয়া তাহাকে বিনতি করিল, মহাশয়, আমরা যিশুকে দেখিতে ইচ্ছা করি। ফিলিপ আসিয়া আন্দ্রিয়কে বলিল, আন্দ্রিয় ও ফিলিপ আসিয়া যিশুকে বলিলেন। তখন যিশু তাহাদিগকে উত্তর করিয়া বলিলেন, সময় উপস্থিত যেন মনুষ্যপুত্র মহিমান্বিত হয়। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, গমের বীজ যদি মৃত্তিকায় পড়িয়া না মরে তবে তাহার একটি মাত্র থাকে, কিন্তু যদি মরে তবে অনেক ফল উৎপন্ন হয়। যে আপন প্রাণ ভালোবাসে সে তাহা হারায়, আর যে এই জগতের আপন প্রাণ অভিপ্রায় জ্ঞান করে সে অনন্ত জীবনের নিমিত্তে তাহা রক্ষা করিবে। কেহ যদি আমার পরিচর্যা করে তবে সে আমার পদগামী হোক, তাহাতে আমি যেখানে থাকি আমার পরিচালকও সেখানে থাকিবে। কেহ যদি আমার পরিচর্যা করে তবে পিতা তার সম্মান করিবেন। এখন আমার প্রাণ উদ্বিগ্ন হইয়াছে, ইহাতে কি বলিত, পিত এই সময় হইতে আমাকে রক্ষা করো, কিন্তু ইহার নিমিত্তে আমি এই সময় পর্যন্ত আসিয়াছি। পিত তোমার নাম মহিমান্বিত করো। তখন স্বর্গ হইতে এই বাণী হইল, আমি তাহা মহিমান্বিত করিয়াছি, আবার মহিমান্বিত করিব। যে লোকসমূহ দাঁড়াইয়া শুনিয়াছিল তাহারা বলিল, মেঘগর্জন হইল। আর কেহ কেহ বলিল, কোন স্বর্গদূত ইহার সহিত কথা কহিলেন। যিশু উত্তর করিয়া কহিলেন, ওই বাণী আমার জন্য হয় নাই, কিন্তু তোমাদের জন্য। এখন এই জগতের বিচার উপস্থিত, এখন এই জগতের অধিপতি বাহিরে নিক্ষিপ্ত হইবে, আর আমি ভূতল হইতে উচ্চীকৃত হইতে সকলকে আমার নিকটে আকর্ষণ করিব। তিনি যে কিরূপে মরবে তাহা এই বাক্যে দ্বারা নির্দেশ করেন। তখন লোকসমূহ তাহাকে উত্তর করিলেন, আমরা ব্যবস্থা হইতে শুনিয়াছি যে খ্রিস্ট চিরকাল থাকেন, তবে আপনি কি প্রকার বলিতেছেন যে মনুষ্যপুত্রকে উচ্চকৃত হইতে হইবে? সেই মনুষ্যপুত্রকে? তখন যিশু তাহাদিগকে কহিলেন, আর অল্পকাল মাত্র জ্যোতি তোমাদের মধ্যে আছে, যাবৎ তোমাদের কাছে জ্যোতি আছে, যাতায়াত করো, যেন অন্ধকারে তোমাদের উপরে আসিয়া না পড়ে। আর যে ব্যক্তি অন্ধকারে যাতায়াত করে সে কোথায় যায় তাহা জানে না। যাবৎ তোমাদের কাছে জ্যোতি আছে, সেই জ্যোতিতে বিশ্বাস করো, যেন তোমরা জ্যোতির সন্তান হইতে পারো। যিশু এই সকল কথা বলিলেন, আর প্রস্থান করিয়া তাহাদের হইতে লুকাইলেন। কিন্তু যদিও তিনি তাহাদের সাক্ষাতে এত চিহ্ন কার্য করিয়াছিলেন, তথাপি তাহারা তাহাদের বিশ্বাস করিল না, যেন যিশায় ভাববাদীর বাক্য পূর্ণ হয়। তিনি তো বলিয়াছিলেন, হে প্রভু, আমরা যাহা শুনিয়াছি তাহাকে বিশ্বাস করিয়াছি, আর প্রভুর বাহু কাহার কাছে প্রকাশিত হইয়াছে।
এজন্য তাহারা বিশ্বাস করিতে পারে নাই। কারণ যিশায়ও আবার লিখিয়াছেন, তিনি তাহাদের চক্ষু অন্ধ করিয়াছিলেন, তাহাদের হৃদয় কঠিন করিয়াছিলেন, পাছে তাহারা চক্ষে দেখে, হৃদয়ে বোঝে এবং ফিরিয়া আসে, আর আমি তাহাদিগকে সুস্থ করি। যিশায় এই সমস্ত বলিয়াছিলেন, কেননা তিনি তাহার মহিমা দেখিয়াছিলেন আর তাহার বিষয়ে বলিয়াছিলেন। তথাপি অধ্যক্ষদের মধ্যেও অনেকে তাহাতে বিশ্বাস করিল, কিন্তু ফরিসীয়দের ভয়ে স্বীকার করিল না, পাছে সমাজচ্যুত হয়। কেননা ঈশ্বরের কাছে গৌরবের অপেক্ষা তাহারা এবং মনুষ্যদের কাছে গৌরব অধিক ভালোবাসিত। যিশু উচ্চস্বরে বলিলেন, যে আমাতে বিশ্বাস করে সে আমাতে নয়, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাতেই বিশ্বাস করে, এবং যে আমাকে দর্শন করে সে তাহাকেই দর্শন করে যে আমাকে পাঠাইয়াছেন। আমি জ্যোতিস্বরূপ হইয়া এই জগতে আসিয়াছি, যেন যে কেহ আমাতে বিশ্বাস করে সে অন্ধকারে না থাকে। আর যদি কেহ আমার কথা শুনিয়া পালন না করে, আমি তাহার বিচার করি না, কারণ আমি জগতের বিচার করিতে নয়, কিন্তু জগতের পরিত্রাণ করিতে আসিয়াছি। যে আমাকে অগ্রাহ্য করে এবং আমার কথা গ্রহণ না করে, তাহার বিচার কার্যকর্তা আছে। আমি যে বাক্য বলিয়াছি তাহাই শেষ দিনে তাহার বিচার করিবে। কারণ আমি আপনা হইতে বলি নাই, কিন্তু কি কহিব ও কি বলিব তাহা আমার পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি আমাকে আজ্ঞা করিয়াছেন। আর আমি জানি যে তাহার আজ্ঞা অনন্ত জীবন। অতএব আমি যাহা যাহা বলি তাহা পিতা আমাকে যেন কহিয়াছেন তেমনি বলি। নিস্তার পর্বের পূর্বে যিশু এই জগৎ হইতে পিতার কাছে আপনার প্রস্থান করিবার সময় উপস্থিত জানিয়া জগতে অবস্থিত আপনার নিজস্ব যে লোকদিগকে প্রেম করিতেন তাহাদিগকে শেষ পর্যন্ত প্রেম করিলেন। আর রাত্রিভোজের সময়ে দিয়াবল তাহাকে সমর্পণ করিবার সংকল্প সিমনের পুত্র ইস্কারিওতীয় যিহুদার হৃদয়ে স্থান করিলে পর তিনি জানিলেন যে পিতা সমস্তই তাহার হস্তে প্রদান করিয়াছেন ও তিনি ঈশ্বরের নিকট হইতে আসিয়াছেন এবং ঈশ্বরের নিকটে যাইতেছেন। জানিয়া তিনি বোঝ হইতে উঠিলেন এবং উপরের বস্ত্র খুলিয়া রাখিলেন, আর একখানি গামছা লইয়া কটিবন্ধন করিলেন। পরে তিনি পাত্রে জল ঢালিলেন ও শিষ্যদের পা ধোয়াইয়া দিতে লাগিলেন, এবং যে গামছা দ্বারা কটিবন্ধন করিয়াছিলেন তাহা দিয়া মুছাইয়া দিতে লাগিলেন। এইরূপে তিনি সিমন পিতরের নিকট আসিলে পিতর তাহাকে বলিল, প্রভু, আপনি কি আমার পা ধোয়াইয়া দিবেন? যিশু উত্তর করিয়া তাহাকে বলিলেন, আমি যাহা করিতেছি তাহা তুমি এখনো জানো না, কিন্তু ইহা পরে বুঝিবে। পিতর তাহাকে বলিলেন, আপনি কখনোই আমার পা ধোয়াইয়া দিবেন না। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, যদি তোমাকে ধৌত না করি তবে আমার সহিত তোমার সম্পর্ক কি? সিমন পিতর বলিলেন, প্রভু, কেবল পা নয়, আমার হাত ও মাথা ধুয়ে দিন। যিশু তাহাকে বলিলেন, যে স্নান করিয়াছে পা ধোয়া ভিন্ন, আর কিছুতেই তাহার প্রয়োজন নাই, সে তো সর্বাঙ্গে শুচি। আর তোমরা শুচি, কিন্তু সকলে নও। কেননা যে ব্যক্তি তাহাকে সমর্পণ করিবেন তাহাকে তিনি জানিতেন, এই জন্য বলিলেন, তোমরা সকলে শুচি নও। যখন যিশু তাহার পা ধোয়াইয়া দিলেন আর আপনার উপরের বস্ত্র পরিয়া পুনর্বার বসিলেন, তখন তাহাদিগকে কহিলেন, আমি তোমাদের প্রতি কি করিলাম জানো? তোমরা আমাকে গুরু ও প্রভু বলিয়া সম্বোধন করিয়া থাকো, আর তাহা ভালোই বলো, কেননা আমি সেই ভালো। আমি প্রভু ও গুরু হইয়া যখন তোমাদের পা ধোয়াইয়া দিলাম, তখন তোমাদেরও পরস্পরের পা ধোয়ানো উচিত। কেননা আমি তোমাদিগকে দৃষ্টান্ত দেখাইলাম, যেন তোমাদের প্রতি আমি যেমন করিয়াছি তোমরাও তদ্রূপ করো। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, দাস নিজ প্রভু হইতে বড় নয়, ও প্রেরিত নিজ প্রেরণকর্তা হইতে বড় নয়। এই সকল যখন তোমরা জানো, ধন্য তোমরা যদি এই সকল পালন করো। তোমাদের সকলের বিষয়ে আমি বলিতেছি না, আমি কাহাকে মনোনীত করিয়াছি তাহা আমি জানি, কিন্তু শাস্ত্রের এই বচন পূর্ণ হওয়া চাই, যে আমার রুটি খায় ও আমার বিরুদ্ধে পাদমূল উঠাইয়াছে। এখন হইতে ঘটিবার পূর্বে আমি তোমাদিগকে বলিয়া রাখিতেছি, যেন ঘটিতে পর তোমরা বিশ্বাস করো যে আমি তিনি।
সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, আমি যে কোনো ব্যক্তি পাঠাই তাহাকে যে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, এবং আমাকে যে গ্রহণ করে সে তাহাকেই গ্রহণ করে যিনি আমাকে পাঠাইয়াছেন। এই কথা বলিয়া যীশু আত্মাতে উদ্বিগ্ন হইলেন আর সাক্ষ্য দিয়া কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমাদের মধ্যে একজন আমাকে সমর্পণ করিবে। শিষ্যরা একজন অন্যের দিকে চাহিতে লাগিলেন, স্থির করিতে পারিলেন না তিনি কাহার বিষয়ে বলিলেন। তখন যীশু শিষ্যদের একজন, যাহাকে যীশু প্রেম করিতেন, তিনি তাহার কুলে হেলান দিয়া বসিয়াছিলেন। তখন সিমন পিতর তাহাকে ইঙ্গিত করিলেন ও কহিলেন, বল, উনি যাহার বিষয়ে বলিতেছে সে কে? তাহাতে তিনি সেই রূপ বসিয়া থাকতে যীশু বক্ষস্থলের দিকে পশ্চাতে হেলিয়া বলিলেন, প্রভু, সে কে? যীশু উত্তরে কহিলেন, যাহার জন্য আমি রুটি খণ্ড ডুবাইব ও যাহাকে দিব সেই। পরে তিনি রুটি খণ্ড ডুবাইয়া লইয়া ইস্কারিওতীয় সিমনের পুত্র যিহুদাকে দিলেন। আর সেই রুটি খণ্ডের পরেই শয়তান তাহার মধ্যে প্রবেশ করিল। তখন যীশু তাহাকে কহিলেন, যাহা করিতেছ শীঘ্র কর। কিন্তু তিনি কিভাবে তাহাকে এই কথা কহিলেন, যাহারা ভোজনে বসিয়াছিলেন তাহাদের মধ্যে কেহ কেউ তাহা বুঝিলেন না। যিহুদার কাছে টাকার থলি থাকিতে কেহ কেহ মনে করিলেন, যীশু তাহাকে বলিলেন, পর্বের নিমিত্তে যাহা যাহা আবশ্যক কিনিয়া আনো, কিংবা সেদিন দরিদ্রদিগকে কিছু দাও। রুটিখণ্ড গ্রহণ করিয়া সে তৎক্ষণাৎ বাহিরে গেল। তখন রাত্রিকাল। সে বাহিরে গেলে পর যীশু কহিলেন, এখন মনুষ্যপুত্র মহিমান্বিত হইলেন এবং ঈশ্বরের তাহাতে মহিমান্বিত হইলেন। ঈশ্বর যখন তাহাতে মহিমান্বিত হইলেন, তখন ঈশ্বরও তাহাকে আপনাতে মহিমান্বিত করিবেন, আর শীঘ্রই তাহাকে মহিমান্বিত করিবেন। বৎসেরা, এখনো অল্পকাল আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা আমার অন্বেষণ করিবে। আর আমি যেমন যিহুদিগকে বলিয়াছিলাম, আমি যেখানে যাইতেছি সেখানে তোমরা যাইতে পারো না, তদ্রূপ এখন তোমাদিগকেও বলিতেছি, এক নতুন আজ্ঞা আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা পরস্পর প্রেম করো। আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরাও তেমন পরস্পর প্রেম করো। তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে তাহাতেই সকলেই জানিবে যে তোমরা আমার শিষ্য। সিমন পিতর তাহাকে কহিলেন, প্রভু, আপনি কোথায় যাইতেছেন? যীশু উত্তরে কহিলেন, আমি যেখানে যাইতেছি সেখানে তুমি এখন আমার পশ্চাৎ যাইতে পারো না, কিন্তু পরে যাইতে পারিবে। পিতর তাহাকে কহিলেন, প্রভু, কি জন্য এখন আপনার পশ্চাৎ যাইতে পারি না? আপনার নিমিত্ত আমি আমার প্রাণ দিব। যীশু উত্তরে কহিলেন, আমার নিমিত্ত তুমি কি তোমার প্রাণ দিবে? সত্যি সত্যি আমি তোমাকে বলিতেছি, যাবৎ তুমি 3 বার আমাকে অস্বীকার না করো, তাবৎ মোরগ ডাকিবে না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিগকে বলিতাম না। কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পূর্ণবার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকো। আর আমি যেখানে যাইতেছি তোমরা তাহার পথ জানো। থোমা তাহাকে বলিল, প্রভু, আপনি কোথায় যাইতেছেন তাহা আমরা জানি না, পথ কিসে জানিব? যীশু তাহাকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন। আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আসে না। যদি তোমরা আমাকে জানিতে, তবে আমার পিতাকেও জানিতে। এখন অবধি তাহাকে জানিতেছ এবং দেখিতেছ। ফিলিপ তাহাকে কহিল, প্রভু, পিতাকে আমাদের দেখান, তাহাই আমাদের জন্য যথেষ্ট। যীশু তাহাকে বলিলেন, ফিলিপ, এতদিন আমি তোমাকে সঙ্গে সঙ্গে আছি, তথাপি তুমি আমাকে কি জানো না? যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে। তুমি কেমন করিয়া বলিতেছ, পিতাকে আমাদের দেখান? তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন? আমি তোমাদেরকে যে সকল কথা বলি তাহা আপনা হইতে বলি না, কিন্তু পিতা আমাতে থাকিয়া আপনার কার্য সকল সাধন করেন। আমার কথায় বিশ্বাস করো যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন।
আর না হয় সে সকল কার্য প্রযুক্ত বিশ্বাস করো। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে আমাকে বিশ্বাস করে, আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এই সকল হইতেও বড় কার্য করিবে। কেননা আমি পিতার নিকটে যাইতেছি, আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো, তবে আমি তাহা করিব। তোমরা যদি আমাকে প্রেম করো, তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায়ক তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা। জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, কারণ জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। আমি তোমাদিগকে অনাথ রাখিয়া যাইব না। আমি তোমাদের নিকটে আসিতেছি, আর অনন্তকাল গেলে জগৎ আর তোমাকে দেখিতে পাইবে না, কিন্তু তোমরা দেখিতে পাইবে, কারণ আমি জীবিত আছি। এই জন্য তোমরাও জীবিত থাকিবে। সেই দিন তোমরা জানিবে যে আমি আমার পিতাতে আছি ও তোমরা আমাতে আছো, এবং আমি তোমাদের মধ্যে আছি। যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সে সকল পালন করে, সে আমাকেই প্রেম করে। আর যে আমাকে প্রেম করে, আমার পিতা তাহাকে প্রেম করিবে, এবং আমিও তাহাকে প্রেম করিব, আর আপনাকে তাহার কাছে প্রকাশ করিব। তখন যিহুদা ইস্কারিওতীয় নয় তাহাকে বলিলেন, প্রভু, কি হইয়াছে যে আপনি আমাদের কাছে আপনাকে প্রকাশ করিবেন, আর জগতের কাছে নয়? যিশু উত্তরে করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে, তবে সে আমার বাক্য সকল পালন করিবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবে, এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব। যে আমাকে প্রেম করে না, সে আমার বাক্য সকল পালন করে না। আর তোমরা যে বাক্য শুনিতে পাইতেছ, তাহা আমার নয়, কিন্তু পিতার, যিনি আমাকে পাঠাইয়াছেন। তোমাদের নিকটে থাকিতে থাকিতেই আমি এই সকল কথা কহিলাম, কিন্তু সেই অসহায় পবিত্র আত্মা, যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিবেন, এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সেই সকল স্মরণ করিয়া দিবেন। শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমার এই শান্তি তোমাদিগকে দান করছি। জগৎ যে রূপ দান করেন, আমি সেই রূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। তোমরা শুনিয়াছ যে আমি তোমাদিগকে বলিয়াছি, আমি যাইতেছি, আবার তোমাদের কাছে আসিতেছি। যদি তোমরা আমাকে প্রেম করিতে, তবে আনন্দ করিতে যে আমি পিতার নিকটে যাইতেছি, কারণ পিতা আমা অপেক্ষা মহান। আর এখন ঘটিবার পূর্বে আমি তোমাদিগকে বলিলাম, যেন ঘটিলে পর তোমরা বিশ্বাস করো। আমি তোমাদের সহিত আর অবধি কথা বলিব না, কারণ জগতের অধিপতি আসিতেছে, আর আমাতে তাহার কিছুই করার নাই। কিন্তু জগৎ যেন জানিতে পারে যে আমি পিতাকে প্রেম করি, এবং পিতা আমাকে যেই রূপ আজ্ঞা দিয়েছে আমি সেই রূপ করি। ওঠো, আমরা এই স্থান হইতে প্রস্থান করি। আমি প্রকৃত দ্রাক্ষালতা, এবং আমার পিতা কৃষক। আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে, তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন, এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন, যেন তাহাতে আরো অধিক ফল ধরে। আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো। আমাতে থাকো, আর আমি তোমাদের মধ্যে থাকি। শাখা যেমন আপন হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পরে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। কেহ যদি আমাতে না থাকে, তাহা হইলে শাখার ন্যায় তাহাকে বাহিরে ফেলিয়া দেওয়া যায়, ও সে শুকাইয়া যায়, এবং লোকে সেগুলো পুড়াইয়া আগুনে ফেলিয়া দেয়, আর সে সকল পুড়িয়া যায়।
তোমরা যদি আমাদের থাকো এবং আমার বাক্য যদি তোমাদের মধ্যে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। ইহাতেই আমার পিতা মহিমান্বিত হন যে তোমরা প্রচুর ফলবান হও, আর তোমরা আমার শিষ্য হইবে। পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন, আমিও তো তেমনি তোমাদিগকে প্রেম করিয়াছি। তোমরা আমার প্রেমে অবস্থিত করো। তোমরা যদি আমার আজ্ঞা সকল পালন করো, তবে আমার প্রেমে অবস্থিত করিবে, যেমন আমিও আমার পিতার আজ্ঞা সকল পালন করিয়াছি এবং তাহার প্রেমে অবস্থিতি আছি। এই সকল কথা তোমাদিগকে বলিয়াছি, যেন আমার আনন্দ তোমাদের মধ্যে থাকে এবং তোমাদের আনন্দ পূর্ণ হয়। আমার আজ্ঞা এই, তোমরা পরস্পর প্রেম করো, যেমন আমি তোমাদিগকে প্রেম করিয়াছি। কেহ যে আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে, ইহা অপেক্ষা অধিক প্রেম কাহারও নাই। আমি তোমাদিগকে যাহা কিছু আজ্ঞা দিতেছি, তাহা যদি পালন করো, তবে তোমরা আমার বন্ধু। আমি তোমাদিগকে আর দাস বলি না, কেননা প্রভু কি করেন দাস তাহা জানে না, কিন্তু তোমাদিগকে আমি বন্ধু বলিয়াছি, কারণ আমি পিতার নিকটে যাহা যাহা শুনিয়াছি সকলই তোমাদিগকে জ্ঞাত করিয়াছি। তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচনা করিবে তাহা তিনি তোমাদিগকে দেন। এই সকল তোমাদিগকে আজ্ঞা করিতেছি, যেন তোমরা পরস্পর প্রেম করো। জগৎ যদি তোমাদেরকে দ্বেষ করে, তোমরা তো জানো সে তোমাদের অগ্রে আমাকে দ্বেষ করিয়াছিল। তোমরা যদি জগতের হইতে, তবে জগৎ আপনার নিজস্ব বলিয়া ভালোবাসিত, কিন্তু তোমরা তো জগতের নও, বরং আমি তোমাদিগকে জগতের মধ্য হইতে মনোনীত করিয়াছি। এই জন্য জগৎ তোমাদিগকে দ্বেষ করে। আমি তোমাদিগকে যাহা বলিয়াছি, আমার সেই বাক্য স্মরণ রাখিও। দাস আপন প্রভু হইতে বড় নয়। লোকে যখন আপনাকে তাড়না করিয়াছে, তখন তোমাদিগকেও তাড়না করিবে। তাহারা যদি আমার বাক্য পালন করিত, তোমাদের বাক্য পালন করিত। কিন্তু তাহারা আমার নামের জন্য তোমাদের প্রতি এই সমস্ত করিবে, কারণ আমাকে যিনি পাঠাইয়াছেন তাহাকে তাহারা জানে না। আমি যদি না আসিতাম ও তাহাদের কাছে কথা না বলিতাম, তবে তাহাদের পাপ হইত না, কিন্তু এখন তাহাদের পাপ ঢাকিবার উপায় নাই। যে আমাকে দ্বেষ করে, সে আমার পিতাকেও দ্বেষ করে। যেরূপ কার্য আর কেহ কখনো করে নাই, সেরূপ কার্য যদি আমি তাহাদের মধ্যে না করিতাম, তবে তাহাদের পাপ হইত না। কিন্তু এখন তাহারা আমাকে ও আমার পিতাকে উভয়কেই দেখিয়াছে এবং দ্বেষ করিয়াছে। কিন্তু এইরূপ হইল যেন তাহাদের ব্যবস্থায় লিখিত এই বাক্য পূর্ণ হয়। তাহারা অকারণে আমাকে দ্বেষ করিয়াছে। যাহাকে আমি পিতার নিকট হইতে তোমাদের কাছে পাঠাইয়া দিব, সত্যের সে আত্মা, যিনি পিতার নিকট হইতে বাহির হইয়া আসেন। যখন সেই সহায় আসিবেন, তিনি আমার বিষয়ে সাক্ষ্য দিবেন। আর তোমরাও সাক্ষী, কারণ তোমরা প্রথম হইতে আমার সঙ্গে। এই সকল কথা তোমাদিগকে কহিলাম, যেন তোমরা বিঘ্ন না পাও। লোকে তোমাদিগকে সমাজ হইতে বাহির করিয়া দিবে, এমন কি সময় আসিতেছে যখন যে কেহ তোমাদিগকে বধ করে, সে মনে করিবে আমি ঈশ্বরের উদ্দেশ্যে উপাসনা বলি উৎসর্গ করিলাম। তাহারা এই সকল করিবে, কারণ তাহারা না পিতাকে না আমাকে জানিতে পারিয়াছে। কিন্তু আমি তোমাদিগকে এই সকল কহিলাম, যেন এই সকল সময় যখন উপস্থিত হইবে, তখন তোমরা স্মরণ করিতে পারো যে আমি তোমাদিগকে এই সকল বলিয়াছি। প্রথম হইতে এই সমস্ত তোমাদিগকে বলি নাই, কারণ আমি তোমাদের সঙ্গেই ছিলাম। কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন, তাহার নিকটে এখন যাইতেছি, আর তোমাদের মধ্যে কেহ আমাকে জিজ্ঞাসা করে না কোথায় যাইতেছেন। কিন্তু তোমাদিগকে এই সমস্ত কহিলাম, সেই জন্য তোমাদের হৃদয় দুঃখে পরিপূর্ণ হইয়াছে। তথাপি আমি তোমাদিগকে সত্যি বলিতেছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি না গেলে
সেই সহায় তোমাদের নিকটে আসিবে না, কিন্তু আমি যদি যাই তবে তোমাদের নিকটে তাহাকে পাঠাইয়া দিব, আর তিনি আসিয়া পাপের সম্বন্ধে, ধার্মিকতা সম্বন্ধে ও বিচারের সম্বন্ধে জগৎকে দায়ী করিবেন। পাপের সম্বন্ধে, কেননা তাহারা আমাকে বিশ্বাস করে না। ধার্মিকতা সম্বন্ধে, কেননা আমি পিতার নিকটে যাইতেছি ও তোমাদের আর আমাকে দেখিতে পাইবে না। বিচারের সম্বন্ধে, কেননা এই জগতে অধিপতি বিচারপতি হইয়াছে। তোমাদিগকে বলিবার আমার আরো অনেক কথা আছে, কিন্তু তোমরা যখন সেই সকল সহ্য করিতে পারিবে না। পরন্তু তিনি সত্যের আত্মা যখন আসিবে, তখন পথ দেখাইয়া তোমাদিগকে সমস্ত সত্য লইয়া যাইবে, কারণ তিনি আপনা হইতে কিছুই বলিবেন না, কিন্তু যাহা যাহা শুনেন তাহাই বলিবেন, এবং আগামী ঘটনাও তোমাদিগকে জানাইবেন। তিনি আমাকে মহিমান্বিত করিবেন, কেননা যাহা আমার তাহা লইয়া তোমাদিগকে জানাইবেন। পিতার যাহা যাহা আছে সকলই আমার, এই জন্য বলিলাম, যাহা আমার তিনি তাহাই লইয়া থাকেন ও তোমাদিগকে জানাইবেন। অল্পকাল পরে তোমরা আমাকে আর দেখিতে পাইতেছ না, এবং আবার অল্পকাল পরে আমাকে দেখিতে পাইবে। ইহাতে শিষ্যদের মধ্যে কয়েকজন পরস্পর বলাবলি করিতে লাগিল, উনি আমাদিগকে একই বলিতেছেন, অল্পকাল পরে তোমরা আমাকে দেখিতে পাইতেছ না, এবং আবার অল্পকাল পরে আমাকে দেখিতে পাইবে। আর কারণ আমি পিতার নিকটে যাইতেছি, অতএব তাহারা কহিলেন, ইনি কি বলিতেছেন অল্পকাল? ইনি কি বলেন আমরা বুঝতে পারছি না। যিশু জানিলেন যে তাহারা তাহাকে জিজ্ঞাসা করিতে চাহিতেছেন, তাই তিনি তাহাদিগকে বলিলেন, আমি যে বলিয়াছি অল্পকাল পরে তোমরা আমাকে দেখিতে পাইতেছ না, এবং আবার অল্পকাল পরে আমাকে দেখিতে পাইবে, এর বিষয়ে কি পরস্পর জিজ্ঞাসা করিতেছ? সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা ক্রন্দন ও বিলাপ করিবে, কিন্তু জগৎ আনন্দ করিবে। তোমরা দুঃখার্ত হইবে, কিন্তু তোমাদের দুঃখে আনন্দে পরিণত হইবে। প্রসবকালে নারী দুঃখ পায়, কারণ তাহার সময় উপস্থিত, কিন্তু সন্তান প্রসব করিলে পর জগতে একটি মনুষ্য জন্মিল, এই আনন্দে তাহার ক্লেশ আর মনে থাকে না। ভালো, তোমরাও এমন দুঃখ পাইতেছ, কিন্তু আমি তোমাদিগকে আবার দেখিব, তাহাতে তোমাদের হৃদয় আনন্দিত হইবে, এবং আমাদের সেই আনন্দ কেহ তোমাদের হইতে হরণ করবে না। আর সেই দিন তোমরা আমাকে কোনো কথা জিজ্ঞাসা করিবে না। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, পিতার নিকটে যদি তোমার কিছু যাচনা করো, তিনি আমার নামে তোমাদিগকে তাহা দিবেন। এ পর্যন্ত তোমরা আমার নামে কিছু যাচনা করো নাই, যাচনা করো তাহাতে পাইবে, যেন তোমাদের আনন্দ পূর্ণ হয়। আমি উপমা দ্বারা এই সকল বিষয়ে তোমাদিগকে বলিলাম। এমন সময় আসিতেছে যখন তোমাদিগকে আর উপমা দ্বারা বলিব না, কিন্তু স্পষ্ট রূপে পিতার বিষয়ে জানাবো। সেই দিন তোমরা আমার নামে যাচনা করিবে, আর আমি তোমাদিগকে বলিতেছি না যে আমি তোমাদের নিমিত্ত পিতাকে নিবেদন করি, কারণ পিতা আপনি তোমাদিগকে ভালোবাসেন, কেননা তোমরা আমাকে ভালোবাসো এবং বিশ্বাস করো যে আমি ঈশ্বরের নিকট হইতে বাহির হইয়া আসিয়াছি। আমি পিতা হইতে বাহির হইয়াছি এবং জগতে আসিয়াছি, আবার জগৎ পরিত্যাগ করিতেছি এবং পিতার নিকটে যাইতেছি। তাহার শিষ্যরা বলিল, দেখুন, এখন আপনি স্পষ্ট রূপে বলিতেছেন, কোনো উপমা দ্বারা কথা বলিতেছেন না। এখন আমরা জানি, আপনি সকলেই জানেন, কেহ যে আপনাকে জিজ্ঞাসা করে ইহা আপনার আবশ্যক নয়। ইহাতে আমরা বিশ্বাস করিতেছি যে আপনি ঈশ্বরের নিকট হইতে বাহির হইয়া আসিয়াছেন। যিশু তাহাদিগকে উত্তরে করিলেন, এখন বিশ্বাস করিতেছ? দেখো, এমন সময় আসিতেছে, বরং আসিয়াছে, যখন তোমরা ছিন্ন ভিন্ন হইয়া প্রত্যেকে আপন আপন স্থানে যাইবে এবং আমাকে একাকিত্ব পরিত্যাগ করিবে। তথাপি আমি একাই নহি, কারণ পিতা আমার সঙ্গে আছেন।
এই সমস্ত তোমাদিগকে বলিলাম যেন তোমরা আমার শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। যিশু এই সকল কথা কহিলেন আর স্বর্গের দিকে চক্ষু তুলিয়া বলিলেন, পিতা, আমার সময় উপস্থিত হইল, তোমার পুত্রকে মহিমান্বিত করো, যেন পুত্র তোমাকে মহিমান্বিত করেন। যেমন তুমি তাহাকে মর্ত্যমাত্রের উপর কর্তৃত্ব দিয়াছ, যেন তুমি যে সমস্ত তাহাকে দিয়াছ, তিনি তাহাদিগকে অনন্ত জীবন দেন। আর ইহাই অনন্ত জীবন, যে তাহারা আমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে যীশু খ্রিস্টকে জানিতে পায়। তুমি আমাকে যে কার্য করিতে দিয়াছ তাহা সমাপ্ত করিয়া আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করিয়াছি। আর এক্ষণে হে পিতা, জগৎ হইবার পূর্বে তোমার কাছে আমার যে মহিমা ছিল, তুমি সেই মহিমায় তোমার নিজের কাছে আমাকে মহিমান্বিত করো। জগতের মধ্যে হইতে তুমি আমাকে যে সকলকে দিয়াছ, আমি তাহাদের কাছে তোমার নাম প্রকাশ করিয়াছি। তাহারা তোমারই ছিল এবং তাহাদের তুমি আমাকে দিয়াছ, আর তাহারা তোমার বাক্য পালন করিয়াছে। এখন তাহারা জানিতে পারিয়াছে যে তুমি আমাকে যাহা কিছু দিয়াছ সেই সকলই তোমার নিকট হইতে, কেননা তুমি আমাকে যে সকল বাক্য দিয়াছ তাহা আমি তাহাদিগকে দিয়াছি, আর তাহারা গ্রহণও করিয়াছে এবং সত্যই জানিয়াছে যে আমি তোমার নিকট হইতে বাহির হইয়া আসিয়াছি, এবং বিশ্বাস করিয়াছে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। আমি তাহাদের নিমিত্তে নিবেদন করিতেছি, জগতের নিমিত্তে নিবেদন করিতেছি না, কিন্তু যে সকল আমাকে দিয়াছ তাহাদের নিমিত্ত, কেননা তাহারা তোমারই, আর আমার সকলই তোমার, ও তোমার সকলই আমার, আর আমি তাহাদের মধ্যে মহিমান্বিত হইয়াছি। আমি আর জগতে নাই, কিন্তু ইহারা জগতে রহিয়াছে, এবং আমি তোমার নিকটে আসিতেছি। পবিত্র পিতা, তোমার নামে তাহাদিগকে রক্ষা করো, যে নাম তুমি আমাকে দিয়াছ। আমি তাহাদিগকে সাবধানে রাখিয়াছি, তাহাদের মধ্যে কেহ বিনষ্ট হয় নাই, কেবল সেই বিনাশ সন্তান বিনষ্ট হইয়াছে, যে শাস্ত্রের বচন পূর্ণ হয়। কিন্তু এখন আমি তোমার নিকটে আসিতেছি, আর জগতে এই সকল কথা কহিতেছি, যেন তাহারা আমার আনন্দে তাহাদের মধ্যে পূর্ণ রূপ প্রাপ্ত হয়। আমি তাহাদিগকে তোমার বাক্য দিয়াছি, এবং জগৎ তাহাদিগকে দেশ করিয়াছে, কারণ তাহারা জগতের নয়, যেমন আমিও জগতের নই। আমি নিবেদন করিতেছি না যে তুমি তাহাদিগকে জগৎ হইতে লইয়া যাও, কিন্তু তাহাদিগকে সেই পাপাত্মা হইতে রক্ষা করো। তাহারা জগতের নয়, যেমনি আমিও জগতের নই। তাহাদিগকে সত্য পবিত্র করো, তোমার বাক্য সত্যস্বরূপ। তুমি যেমন আমাকে জগতে প্রেরণ করিয়াছ, তদ্রূপ আমিও তাহাদিগকে জগতে প্রেরণ করিয়াছি, আর তাহাদের নিমিত্ত আমি আপনাকে পবিত্র করি, যেন তাহারাও সত্যি পবিত্রকৃত হয়। আর আমি কেবল ইহাদের নিমিত্ত নিবেদন করিতেছি তাহা নয়, কিন্তু ইহাদের বাক্য দ্বারা যাহারা আমাকে বিশ্বাস করে তাহাদের নিমিত্ত করিতেছি, যেন তাহারা সকলে এক হয়। পিতা, যেমন তুমি আমাতে ও আমি তোমাতে, তেমনি তাহারও যেন আমাদের মধ্যে থাকে, যেন জগৎ বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। আর তুমি আমাকে যে মহিমা দিয়াছ তাহা আমি তাহাদিগকে দিয়াছি, যেন তাহারাও এক হয়, যেমন আমরা এক। আমি তাহাদের মধ্যেও, তুমি আমাতে, যেন তাহারাও সিদ্ধ হইয়া এক হয়, যেন জগৎ জানতে পারে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ, এবং আমাকে যেমন প্রেম করিয়াছ তেমনি তাহাদিগকেও প্রেম করিয়াছ। পিতা, আমার ইচ্ছা এই, আমি যেখানে থাকি তুমি আমায় তাহাদিগকে দিয়াছ, তাহারাও যেন সেখানে আমার সঙ্গে থাকে, যেন তাহারা আমার সেই মহিমা
দেখিতে পায়, যাহা তুমি আমাকে দিয়াছ। কেননা জগৎ পত্তনের পূর্বে তুমি আমাকে প্রেম করিয়াছিলে। ধর্মময় পিত, জগৎ তোমাকে জানে নাই, কিন্তু আমি তোমাকে জানি, এবং ইহারা জানিয়াছে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। আর আমি ইহাদিগকে তোমার নাম জানাইয়াছি ও জানাইব, যেন তুমি যে প্রেমে আমাকে প্রেম করিয়াছ তাহা তাহাদের মধ্যে থাকে এবং আমি তাহাদের মধ্যে থাকি। এই সমস্ত বলিয়া যিশু আপন শিষ্যগণের সহিত বাহির হইয়া কিদ্রোন স্রোত পার হইলেন। যেখানে এক উদ্যান ছিল, তাহার মধ্যে তিনি ও তাহার শিষ্যগণ প্রবেশ করিলেন। আর জিহুদা যে তাহাকে সমর্পণ করিয়াছিল, সে সেই স্থানে জ্ঞাত ছিল, কারণ যিশু অনেকবার আপন শিষ্যগণের সঙ্গে সেই স্থানে একত্র হইতেন। অতএব জিহুদা সেনাদলকে এবং প্রধান যাজকদের ও ফরিসীয়দের নিকট হইতে পদাধিককে প্রাপ্ত হইয়া মশাল, প্রদীপ ও অস্ত্রসহ সহিত সেখানে আসিল। তখন যিশু আপনার প্রতি যাহা যাহা ঘটিতেছে সমস্তই জানিয়া বাহির হইয়া আসিলেন। আর তাহাদিগকে কহিলেন, কাহার অন্বেষণ করিতেছ? তাহারা তাহাকে উত্তর করিল, নাসারতীয় যিশুর। তিনি তাহাদিগকে কহিলেন, আমি তিনি। আর জিহুদা যে তাহাকে সমর্পণ করিতেছিল, সে তাহাদের সহিত দাঁড়াইয়া ছিল। তিনি যখন তাহাকে বলিলেন, আমি তিনি, তাহারা পিছাইয়া গেল ও ভূমিতে পড়িল। পরে তিনি তাহাদিগকে আবার জিজ্ঞাসা করিলেন, কাহার অন্বেষণ করিতেছ? তাহারা বলিল, নাসারতীয় যিশুর। যিশু উত্তর করিলেন, আমি তো তোমাদিগকে বলিলাম যে আমি তিনি। অতএব তোমরা যদি আমার অন্বেষণ করো, তবে ইহাদিগকে যাইতে দাও, যেন তিনি এই কথা বলিয়াছিলেন তাহা পূর্ণ হয়। তুমি আমাকে যে সকল লোক দিয়াছ, আমি তাহাদের কাউকে হারাই নাই। তখন সিমন পিতর নিকটে খড়গ থাকায় তিনি তাহা খুলিয়া মহাযাজকের দাসকে আঘাত করিয়া তাহা দক্ষিণ কর্ণ কাটিয়া ফেলিলেন। সেই দাসের নাম মক্ক। তখন যিশু পিতরকে কহিলেন, খড়গ কোষে রাখো। আমার পিতা আমাকে যে পানপাত্র দিয়াছে, তাহাতে আমি কি পান করিব না? তখন সেনাদল এবং সহস্রপতি ও যিহুদিগণের পদাধিকেরা যিশুকে ধরিল ও তাহাকে বন্ধন করিল, এবং প্রথমে হানুনের কাছে লইয়া গেল, কারণ যে কায়াফা সে বৎসর মহাযাজক ছিলেন, ওই হানন তাহার শ্বশুর। এই সেই কায়াফা যিনি যিহুদিগণকে এই পরামর্শ দিয়েছিলেন, প্রজালোকদের জন্য একজনের মরণই ভালো। আর সিমন পিতর এবং আর একজন শিষ্য যিশুর পশ্চাৎ চলিলেন। সেই শিষ্য মহাযাজকের পরিচিত ছিলেন এবং যিশুর সহিত মহাযাজকের প্রাঙ্গণে প্রবেশ করিলেন, কিন্তু পিতরে বাহিরে দ্বার দেশ দাঁড়াইয়া রহিলেন। অতএব মহাযাজকের পরিচিত সেই জন শিষ্য বাহিরে আসিয়া দ্বার রক্ষীকে বলিয়া পিতরকে ভিতরে লইয়া গেলেন। তখন সেই দ্বার রক্ষকী দাসী পিতরকে বলিল, তুমিও কি সেই ব্যক্তির শিষ্যদের একজন? তিনি কহিলেন, আমি নই। আর দাসেরা ও পদাধিকেরা কয়লায় আগুন করিয়া দাঁড়াইয়াছিল, কারণ তখন শীত পড়িয়াছিল। আর তাহারা আগুন পোহাইতেছিল এবং পিতরও তাহাদের সঙ্গে দাঁড়াইয়া আগুন পোহাইতেছিলেন। ইতিমধ্যে মহাযাজক যিশুকে তাহার শিষ্যগণের ও শিক্ষার বিষয়ে জিজ্ঞাসা করিলেন। যিশু তাহাকে উত্তর করিলেন, আমি স্পষ্ট রূপে জগতের কাছে কথা কহিয়াছি। আমি সর্বদা সমাজগৃহে ও ধর্মধামে শিক্ষা দিয়াছি, যেখানে যিহুদিরা সকলে একত্র হয়। গোপনে কিছুই করি নাই। আমাকে কেন জিজ্ঞাসা করো? যাহারা শুনিয়াছে তাহাদেরই জিজ্ঞাসা করো, আমি কি বলিয়াছি। দেখো, আমি কি বলিয়াছি ইহারা জানে। তিনি এই কথা কহিলেন। পদাধিকদের একজন যে নিকটে দাঁড়াইয়াছিল, সে যিশুকে চর মারিয়া কহিল, মহাযাজককে এমন উত্তর দিলি? যিশু তাহাকে উত্তর দিলেন, যদি মন্দ বলিয়া থাকি, সেই মন্দের সাক্ষ্য দাও। কিন্তু যদি ভালো বলিয়া থাকি, কি জন্য আমাকে মারো?
পরে হানন বন্ধন অবস্থায় তাহাকে কায়াফা মহাযাজকের নিকটে প্রেরণ করিলেন। সিমন পিতর দাঁড়াইয়া আগুন পোহাইতেছিল। তখন লোকেরা তাহাকে কহিল, তুমিও কি উহার শিষ্যদের একজন? তিনি অস্বীকার করিলেন, বলিলেন, আমি নই। মহাযাজকের এক দাস পিতর, যাহার কান কাটিয়া ফেলিয়াছিল, তাহার একজন কুটুম কহিল, আমি কি ওই উদ্যানে উহার সঙ্গে তোমাকে দেখি নাই? তখন পিতর আবার অস্বীকার করিল এবং তৎক্ষণাৎ মোরগ ডাকিয়া উঠিল। পরে লোকেরা যিশুকে কায়াফার নিকট হইতে রাজবাটিতে লইয়া গেল। তখন প্রত্যুষকাল, আর তাহারা যেন অসুচি না হয়, কিন্তু নিস্তার পর্ব ভোজন করিতে পারে, এই জন্য আপনারা রাজবাটিতে প্রবেশ করিলেন না। অতএব পিলাত বাহিরে তাহাদের কাছে গোপনে গেলেন ও বলিলেন, তোমরা এই ব্যক্তির উপর কি দোষারোপ করিতেছ? তাহারা উত্তর করিয়া তাহাকে কহিল, এ যদি দুষ্কর্মকারী না হইত, আমরা আপনা হইতে ইহাকে সমর্পণ করিতাম না। তখন পিলাত তাহাদিগকে কহিলেন, তোমরাই উহাকে লইয়া যাও এবং আপনাদের ব্যবস্থা মতে উহার বিচার করো। জিহুদীগণ তাহাকে কহিল, কোন ব্যক্তিকে বধ করিতে আমাদের অধিকার নাই, যেন যিশুর সে বাক্য পূর্ণ হয়, যাহারা বলিয়া তিনি দেখাইয়া দিয়েছেন, তাহারাই কি প্রকার মৃত্যু হইবে। তখন পিলাত আবার রাজবাড়িতে প্রবেশ করিলেন এবং যিশুকে ডাকিয়া তাহাকে বলিলেন, তুমি কি যিহুদীদের রাজা? যিশু উত্তর করিলেন, তুমি কি ইহা আপনা হইতে বলিতেছ, না অন্যরা আমার বিষয়ে তোমাকে ইহা বলিয়া দিয়াছে? পিলাত উত্তর করিলেন, আমি কি যিহুদী? তোমারই স্বজাতিরা ও প্রধান যাজকেরা আমার নিকট তোমাকে সমর্পণ করিয়াছে। তুমি কি করিয়াছ? যিশু উত্তরে কহিলেন, আমার রাজ্য এ জগতে নয়। যদি আমার রাজ্য এ জগতের হইত, তবে আমার অনুসারীরা প্রাণপণ করিত, যেন আমি যিহুদীদের হস্তে সমর্পিত না হই। কিন্তু আমার রাজ্য তো এখানকার নয়। তখন পিলাত তাহাকে বলিলেন, তবে তুমি কি রাজ্যের? যিশু উত্তর করিলেন, তুমি বলিতেছ যে আমি রাজা। আমি এজন্যই জন্মগ্রহণ করিয়াছি ও এজন্যই জগতে এসেছি, যেন সত্যের পক্ষে সাক্ষ্য দেই। যে কেহ সত্যের, সে আমার রব শোনে। পিলাত তাহাকে বলিলেন, সত্যি কি? ইহা বলিয়া তিনি আবার বাহিরে যিহুদীদের কাছে গেলেন এবং তাহাদিগকে বলিলেন, আমি তো ইহার কোনো দোষ দেখিতে পাইতেছি না, কিন্তু তোমরা এমন এক রীতি আছে যে আমি নিস্তার পর্বের সময় তোমাদের জন্য এক ব্যক্তিকে ছাড়িয়া দেই। ভালো, তোমরা কি ইচ্ছা করো যে আমি তোমাদের জন্য যিহুদীদের রাজাকে ছাড়িয়া দিব? তাহারা আবার চেঁচাইয়া কহিল, ইহাকে নয়, কিন্তু বারাব্বাকে। সেই বারাব্বা দস্যু ছিল। তখন পিলাত যিশুকে লইয়া পুরা প্রহার করিলেন, আর সেনারা কাটার মুকুট গাঁথিয়া তাহার মস্তকে দিল এবং তাহাকে বেগুনিয়া কাপড় পরাইল, আর তাহার নিকটে আসিয়া বলিতে লাগিল, যিহুদীদের রাজা, নমস্কার, এবং তাহাকে চর মারিতে লাগিল। তখন পিলাত আবার বাহিরে গেলেন ও লোকদিগকে কহিলেন, দেখো, আমি ইহাকে তোমাদের কাছে বাহিরে আনিলাম, যেন তোমরা জানিতে পারো যে আমি ইহার কোন দোষ দেখিতেছি না। যিশু সেই কাটার মুকুট ও বেগুনিয়া কাপড় পরাইয়াই বাহিরে আনিলেন। আর পিলাত লোকদিগকে কহিলেন, দেখো সেই মানুষ। তখন যিশুকে দেখাইয়া প্রধান যাজকেরা ও পদাধিকারীরা চেঁচাইয়া বলিল, ইহাকে ক্রুশে দাও, ইহাকে ক্রুশে দাও। পিলাত তাহাদিগকে কহিলেন, তোমরা আপনারা ইহাকে লইয়া ক্রুশে দাও, কেননা আমি ইহার কোনো দোষ পাইতেছি না। যিহুদীরা তাহাকে উত্তর করিল, আমাদের এক ব্যবস্থা আছে, এই ব্যবস্থা অনুসারে তাহার প্রাণদণ্ড হওয়া উচিত, কারণ সে আপনাকে ঈশ্বরের পুত্র করিয়া তুলিয়াছে। পিলাত যখন সেই কথা শুনিল, তিনি আরো ভীত হইলেন এবং আবার রাজবাটিতে প্রবেশ করিলেন ও যিশুকে বলিলেন, তুমি কোথা হইতে আসিয়াছ? কিন্তু যিশু তাহাকে কোনো উত্তর দিলেন না। অতএব পিলাত তাহাকে বলিলেন, আমার সঙ্গে কেন কথা বলিতেছ না? তুমি কি জানো না যে তোমাকে ছাড়িয়া দিবার ক্ষমতা আমার আছে এবং তোমাকে ক্রুশে দিবারও ক্ষমতা আমার আছে? যিশু উত্তরে
উত্তর করিলেন, যদি ঊর্ধ্ব হইতে আমাকে দত্ত না হইত তবে আমার বিরুদ্ধে তোমার কোনো ক্ষমতা থাকিত না। এই জন্য যে ব্যক্তি তোমার হস্তে আমাকে সমর্পণ করিয়াছে তাহারই পাপ অধিক। এই হেতু পিলাত তাহাকে ছাড়িয়া দিতে চেষ্টা করিল, কিন্তু যিহুদীরা চেঁচাইয়া বলিল, আপনি যদি উহাকে ছাড়িয়া দেন তবে আপনি কৈশোরের মিত্র নহেন। যে কেহ আপনাকে রাজা করিয়া তোলে সে কৈশোরের বিপক্ষে কথা কহে। এই কথা শুনিয়া পিলাত যিশুকে বাহিরে আনিল এবং শিলাস্তরণ নামক স্থানে বিচার আসনে বসিলেন। সেই স্থানে ইব্রিয় নাম গলগাথা। সেই দিন নিস্তার পর্বের আয়োজনের দিন বেলা অনুমান 6 ঘটিকা। পিলাত যিহুদীগণকে বলিলেন, দেখো আমাদের রাজা। তাহাতে তাহারা চেঁচাইয়া কহিল, দূর করো, দূর করো, উহাকে ক্রুশে দাও। পিলাত তাহাদিগকে কহিলেন, আমাদের রাজাকে কি ক্রুশে দিব? প্রধান যাজকেরা উত্তর করিল, কৈশোর ছাড়া আমাদের অন্য রাজা নাই। তখন তিনি যিশুকে তাহাদের হস্তে সমর্পণ করিলেন, যেন তাহাকে। তখন তাহারা যিশুকে লইল এবং তিনি নিজে ক্রুশ বহন করিতে করিতে বাহির হইয়া মাথার খুলির স্থান নামক স্থানে গেলেন। ইব্রিয় ভাষায় সেই স্থানকে গলগথা বলে। তথায় তাহারা তাহাকে ক্রুশে দিল এবং তাহার সহিত আরো 2 জনকে দিল, 2 পার্শ্বে 2 জনকে ও মধ্যস্থানে যিশুকে। আর পিলাত একখানি দোষপত্র লিখিয়া ক্রুশের উপরিভাগে লাগাইয়া দিলেন। তাহাতে এই কথা লিখিত ছিল, নাসারতীয় যিশু, যিহুদীদের রাজা। তখন যিহুদীরা অনেকে সেই দোষপত্র পাঠ করিল, কারণ সেখানে যিশুকে ক্রুশে দেওয়া হয়েছিল। সেই স্থান নগরের সন্নিকটে এবং উহা ইব্রিয়, রোমীয় ও গ্রিক ভাষায় লিখিত ছিল। অতএব যিহুদীদের প্রধান যাজকেরা পিলাতকে কহিল, যিহুদীদের রাজা এ কথা লিখিবেন না, কিন্তু লিখুন যে এই ব্যক্তি বলিল, আমি যিহুদীদের রাজা। পিলাত উত্তর করিলেন, যাহা লিখিয়াছি তাহা লিখিয়াছি। যিশুকে ক্রুশে দিবার পর সেনারা তাহার বস্ত্র লইয়া 4 অংশ করিয়া প্রত্যেকে সেনাকে 1 অংশ দিল এবং অঙ্গরাখাটিও লইল। ওই অঙ্গরাখায় সেলাই ছিল না, উপর হইতে সমস্তই বোনা। অতএব তাহারা পরস্পর বলিল, ইহা চিরিব না, আইসো আমরা গুলিবাট করিয়া দেখি ইহা কাহার হইবে, যেন শাস্ত্রের এই বচন পূর্ণ হয়। তাহারা তাহাদের মধ্যে আমার বস্ত্র সকল ভাগ করিল আর আমার পরিচ্ছেদের জন্য গুটিবাদ করিল। বাস্তবিক সেনারা তাহাই করিল। আর যিশু ক্রুশের নিকটে তাহার মাতা ও তাহার মাতার ভগিনী ক্লোপার স্ত্রী মরিয়ম এবং মগদলিনী মরিয়ম ইহারা দাঁড়াইয়া ছিলেন। যিশু মাতাকে দেখিয়া এবং যোহনকে প্রেম করিতেন সেই শিষ্য নিকটে দাঁড়াইয়া আছেন দেখিয়া মাতাকে কহিলেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। পরে তিনি সেই শিষ্যকে কহিলেন, ওই দেখো তোমার মাতা। তাহাতে সেই দত্ত অবধি ওই শিষ্য তাহাকে আপন গৃহে লইয়া গেলেন। ইহার পরে যিশু, সমস্তই এখন সমাপ্ত হইল জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়, এই জন্য কহিলেন, আমার পিপাসা পাইয়াছে। সেই স্থানে সিরকায় পূর্ণ একটি পাত্র ছিল, তাহাতে লোকেরা সিরকায় পূর্ণ একটি স্পঞ্জ এসব নলে লাগাইয়া তাহার মুখের নিকটে ধরিল। সিরকা গ্রহণ করিবার পর যিশু কহিলেন, সমাপ্ত হইল। পরে মস্তক নত করিয়া আত্মসমর্পণ করিলেন। সেই দিন আয়োজন দিন। অতএব বিশ্রামবারের সেই দিনগুলো যেন ক্রুশের উপরে না থাকে, কেননা ওই বিশ্রামবার মহাদিন ছিল। এই নিমিত্ত যিহুদীগণ পিলাতের নিকটে নিবেদন করিলেন যেন তাহাদের পা ভাঙ্গিয়া তাহাদিগকে অন্য স্থানে লইয়া যাওয়া হয়। অতএব সেনারা আসিয়া ওই প্রথম ব্যক্তির এবং তাহার সহিত ক্রুশে বিদ্ধ অন্য ব্যক্তির পা ভাঙ্গিল। কিন্তু তাহারা যখন যিশুর নিকটে আসিয়া দেখিল যে তিনি মরিয়া গিয়াছে, তখন তাহারা পা ভাঙ্গিল না, কিন্তু একজন সেনা বর্ষা দিয়া তাহার কুক্ষিদায় বিদ্ধ করিল, তাহাতে অমনি রক্ত ও জল বাহির হইল। যে ব্যক্তি দেখিয়াছে সে সাক্ষ্য দিয়াছে এবং তাহার সাক্ষ্য যথার্থ, আর সে জানে যে সে সত্য কহিতেছে, যেন তোমরাও বিশ্বাস করো। কারণ এই সকল ঘটল যেন এই শাস্ত্রীয় বচন পূর্ণ হয়, তাহার একখানি অস্থিও ভঙ্গ হইবে না। আবার শাস্ত্রে আর একটি বচন আছে,
তাহারা যাহাকে বিদ্ধ করিয়াছে তাহার প্রতি দৃষ্টিপাত করিবে। ইহার পরে আরিমাথিয়ার জোসেফ, যিনি যিশুর শিষ্য ছিলেন কিন্তু যিহুদীদের ভয়ে গুপ্তভাবেই ছিলেন, তিনি পিলাতকে নিবেদন করিলেন যেন তিনি যিশুর দেহ লইয়া যাইতে পারেন। পিলাত অনুমতি দিলেন। তাহাতে তিনি আসিয়া তাহার দেহ লইয়া গেলেন। আর যিনি প্রথমে রাত্রিকালে তাহার কাছে আসিয়াছিলেন সে নিকোদিমও আসিলেন, গন্ধর্ষে মিশ্রিত অনুমান 50 সের অগুরু লইয়া আসিলেন। তখন তাহারা যিশুর দেহ লইয়া যিহুদীদের কবর দিবার রীতি অনুযায়ী ওই সুগন্ধি দ্রব্যের সহিত মশনিয়ার কাপড় দিয়া বাঁধিলেন। আর সেই স্থান থেকে ক্রুশে দেওয়া হয়। সেই স্থান থেকে উদ্যান ছিল। সেই উদ্যানের মধ্যে এমন এক নতুন কবর ছিল যাহার মধ্যে কাহাকেও কখনো রাখা হয় নাই। অতএব ওই দিন যিহুদীদের আয়োজন দিন বলিয়া তাহারা সেই কবরের মধ্যে যিশুকে রাখিলেন, কেননা এই কবর নিকটেই ছিল। সপ্তাহের প্রথম দিন প্রত্যুষে অন্ধকার থাকিতে থাকিতে মগদলিনী মরিয়ম কবরের নিকটে যান, আর দেখেন কবর হইতে পাথরখানি সরান হইয়াছে। তখন তিনি দৌড়াইয়া সিমন পিতরের নিকটে এবং যিশু যাহাকে ভালোবাসিতেন সেই অন্য শিষ্যদের নিকটে আসিলেন, আর তাহাদিগকে বলিলেন, লোকে প্রভুকে কবর হইতে তুলিয়া লইয়া গিয়াছে, তাকে কোথায় রাখিয়াছে আমরা জানি না। অতএব পিতর ও সেই অন্য শিষ্য বাহির হইয়া কবরের নিকটে যাইতে লাগিলেন। তাহারা দুইজন একসঙ্গে দৌড়াইলেন, আর সেই অন্য শিষ্য পিতরকে পশ্চাৎ ফেলিয়া অগ্রে কবরের নিকটে উপস্থিত হইলেন এবং হেক হইয়া ভিতরে চাহিয়া দেখিলেন কাপড়গুলো পরিয়া রহিয়াছে, তথাপি ভিতরে প্রবেশ করিলেন না। সিমন পিতরও তাহার পশ্চাৎ পশ্চাৎ আসিলেন, আর তিনি কবরে প্রবেশ করিলেন এবং দেখিলেন কাপড়গুলি পরিয়া রহিয়াছে, আর যে রুমালখানি তাহার মস্তকের উপর ছিল তাহা সেই কাপড় সহিত নাই, স্বতন্ত্র এক স্থানে গুটাইয়া রাখা রহিয়াছে। পরে সেই অন্য শিষ্য যিনি কবরের নিকটে প্রথমে আসিয়াছিলেন তিনিও ভিতরে প্রবেশ করিলেন এবং দেখিলেন ও বিশ্বাস করিলেন, কারণ এ পর্যন্ত তাহারা শাস্ত্রের এই কথা বুঝেন নাই যে মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠিতে হইবে। পরে ওই দুই শিষ্য আবার স্বস্থানে চলিয়া গেলেন, কিন্তু মরিয়ম রোদন করিতে করিতে বাহিরে কবরের কাছে দাঁড়াইয়া রহিলেন এবং রোদন করিতে করিতে হেট হইয়া কবরের ভিতরে দৃষ্টিপাত করিলেন, আর দেখিলেন শুক্ল বস্ত্র পরিহিত দুইজন স্বর্গীয় দূত যিশুর দেহের যে স্থানে রাখা হইয়াছিল একজন তাহার শিয়রে, অন্যজন পায়ের দিকে বসিয়া আছেন। তাহারা তাহাকে বলিলেন, নারী, রোদন করিতেছ কেন? তিনি তাহাদিগকে বলিলেন, লোকে আমার প্রভুকে লইয়া গিয়াছে, কোথায় রাখিয়াছে জানি না। ইহা বলিয়া তিনি পশ্চাৎ দিকে ফিরিলেন, আর দেখিলেন যিশু দাঁড়াইয়া আছেন, কিন্তু চিনিতে পারিলেন না যে তিনি যিশু। যিশু তাহাকে বলিলেন, নারী, রোদন করিতেছ কেন? কাহার অন্বেষণ করিতেছ? তিনি তাহাকে বাগানের মালি মনে করিয়া কহিলেন, মহাশয়, আপনি যদি তাহাকে লইয়া গিয়া থাকেন আমায় বলুন কোথায় রাখিয়াছেন, আমি তাহাকে লইয়া যাইব। যিশু তাহাকে বলিলেন, মরিয়ম। তিনি ফিরিয়া ইব্রিয় ভাষায় তাহাকে কহিলেন, রাব্বি, ইহার অর্থ হে গুরু। যিশু তাহাকে কহিলেন, আমাকে স্পর্শ করিও না, কেননা এখনো আমি ঊর্ধ্বে পিতার নিকটে যাই নাই, কিন্তু তুমি আমার ভাতৃগণের কাছে গিয়া তাহাকে বলো, যিনি আমার পিতা ও তোমাদের পিতা এবং আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর, যাহার নিকটে আমি ঊর্ধ্বে যাইতেছি। তখন মগদলিনী মরিয়ম শিষ্যগণের নিকটে গিয়া এই সংবাদ দিলেন, আর প্রভুকে দেখিয়েছি, আর তিনি আমাকে এই কথা বলিয়াছেন। সেই দিন সপ্তাহের প্রথম দিন সন্ধ্যা হইলে শিষ্যগণ যেখানে ছিলেন সেই স্থানে তার সকল যিহুদীগণের ভয়ে রুদ্ধ ছিল। এমন সময় যিশু আসিয়া মধ্যস্থানে দাঁড়াইলেন এবং তাহাদিগকে কহিলেন, তোমাদের শান্তি হোক। ইহা বলিয়া তিনি তাহাদিগকে আপনার দুই হস্ত ও কূর্ণিদেশ দেখাইলেন। অতএব প্রভুকে দেখিতে পাইয়া শিষ্যরা আনন্দিত হইলেন। তখন যিশু আবার তাহাদিগকে কহিলেন, তোমাদের শান্তি হোক।
পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন, তদ্রূপ আমিও তোমাদিগকে পাঠাই। ইহা বলিয়া তিনি তাহাদের উপর ফু দিলেন, আর তাহাদিগকে কহিলেন, পবিত্র আত্মা গ্রহণ করো। তোমরা যাহাদের পাপ মোচন করিবে তাহাদের মুচিত হইল, যাহাদের পাপ রাখিবে তাহাদের রাখা হইল। যিশু যখন আসিয়াছিলেন তখন থোমা, সেই 12 জনের একজন, যাহাকে দিদুম বলে, তিনি তাহাদের সঙ্গে ছিলেন না। অতএব অন্য শিষ্যরা তাহাকে কহিলেন, আমরা প্রভুকে দেখিয়াছি। কিন্তু তিনি তাহাদিগকে বলিলেন, আমি যদি তাহার 2 হাতের প্যারেকের চিহ্ন না দেখি ও সেই প্যারেকের স্থানে আমার অঙ্গুলি না দেই এবং তাহার কুর্নিদেশের মধ্যে আমার হাত না দেই, তবে কোনো মতেই বিশ্বাস করিব না। 8 দিন পরে তাহা শিষ্যগণ পুনরায় গৃহমধ্যে ছিলেন এবং থোমা তাহাদের সঙ্গে ছিলেন। দ্বার সকল রুদ্ধ ছিল। এমন সময়ে যিশু আসিলেন, মধ্যস্থানে দাঁড়াইলেন আর বলিলেন, তোমাদের শান্তি হোক। পরে তিনি থোমাকে কহিলেন, এই দিকে তোমার অঙ্গুলি বাড়াইয়া দাও, আমার হাত 2খানি দেখো, আর তোমার হাত বাড়াইয়া দাও, আমার কুক্ষিদাসের মধ্যে দাও, এবং অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও। থোমা উত্তর করিয়া তাহাকে কহিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। যিশু তাহাকে বলিলেন, তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ। ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করে। যিশু শিষ্যদের সাক্ষাতে আরো অনেক চিহ্ন কার্য করিয়াছিলেন, সেই সকল এই পুস্তকে লেখা হয় নাই, কিন্তু এই সকল লেখা হইয়াছে যেন তোমরা বিশ্বাস করো যে যিশুই খ্রিস্ট ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাহার নামে জীবন প্রাপ্ত হও। তৎপরে যিশু তিবিরিয়া সমুদ্রের তীরে আবার শিষ্যদের নিকটে আপনাকে প্রকাশ করিলেন। আর তিনি এই রূপে আপনাকে প্রকাশ করিলেন, সিমন পিতর, থোমা, যাহাকে দিদুম বলে, গালিলের কান্না নিবাসী নথেলেন, সিদ্দিয়ের 2 পুত্র এবং তাহার শিষ্যদের মধ্যে আরো 2 জন। ইহারা একত্রে ছিলেন। সিমন পিতর তাহাদিগকে বলিলেন, আমি মাছ ধরিতে যাই। তাহারা তাহাকে বলিলেন, আমরাও তোমার সঙ্গে যাই। তাহারা বাহির হইয়া গিয়া নৌকায় উঠিলেন, আর সেই রাত্রিতে কিছুই ধরিতে পারিলেন না। পরে প্রভাত হইয়া আসিলে এমন সময় যিশু তীরে দাঁড়াইলেন, তথাপি শিষ্যরা চিনিতে পারিলেন না যে তিনি যিশু। যিশু তাহাদিগকে কহিলেন, বৎসেরা, তোমাদের নিকটে কিছু খাবার আছে? তাহারা উত্তর করিলেন, না। তখন তিনি তাহাদিগকে কহিলেন, নৌকার দক্ষিণ পার্শ্বে জাল ফেলো, পাইবে। অতএব তাহারা জাল ফেলিলেন, এবং এত মাছ পড়িল যে তাহারা আর তাহা টানিয়া তুলিতে পারিলেন না। অতএব যিশু যাহাদিগকে প্রেম করিতেন সেই শিষ্য পিতরকে বলিলেন, উনি প্রভু। তাহাতে উনি প্রভু। এই কথা শুনিয়া সিমন পিতরের দেহে কাপড় জড়াইলেন, কেননা তিনি উলঙ্গ ছিলেন, এবং সমুদ্রে ঝাঁপ দিয়া পড়িলেন। কিন্তু অন্য শিষ্যরা মাছপূর্ণ জাল টানিতে টানিতে ছোট নৌকাতে করিয়া আসিলেন, কেননা তাহারা স্থল হইতে দূরে ছিলেন না। অনুমান 200 হস্ত অন্তর ছিলেন। স্থলে উঠিয়া তাহারা দেখেন কয়লায় আগুন রহিয়াছে, তাহার উপরে মাছ আর রুটি রহিয়াছে। যিশু তাহাদিগকে বলিলেন, যে মাছ এখন ধরিলে তাহার কিছু আনো। সিমন পিতর উঠিয়া জাল স্থলে টানিয়া তুলিলেন। তাহার 153টি বড় মাছ পূর্ণ ছিল, আর এত মাছও জাল ছিলিল না। যিশু তাহাদিগকে বলিলেন, আইসো, আহার করো। তখন শিষ্যদের কাহারও এমন সাহস হইল না যে তাহাকে জিজ্ঞেস করে, আপনি কে? তাহারা জানিতেছেন যে তিনি প্রভু। যিশু আসিয়া ওই রুটি লইয়া তাহাদিগকে দিলেন, আর সেই রূপে মাছও দিলেন। মৃতগণের মধ্য হইতে উঠিবার পর যিশু এখন এই 3য়বার আপন শিষ্যগণের দর্শন দিলেন। তাহারা আহার করিলে পর যিশু সিমন পিতরকে কহিলেন, হে যোহনের পুত্র সিমন, ইহাদের অপেক্ষা তুমি কি আমাকে অধিক প্রেম করো? তিনি কহিলেন, হ্যাঁ প্রভু,
আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। তিনি তাহাকে কহিলেন, আমার মেষ শাবকদেরকে চড়াও। পরে তিনি দ্বিতীয়বার তাহাকে কহিলেন, হে যোহনের পুত্র সিমন, তুমি কি আমাকে প্রেম করো? তিনি কহিলেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। তিনি তাহাকে কহিলেন, আমার মেষগণকে পালন করো। তিনি তৃতীয়বার তাহাকে কহিলেন, হে যোহনের পুত্র সিমন, তুমি কি আমাকে ভালোবাসো? পিতর দুঃখিত হইলেন যে তিনি তৃতীয়বার তাহাকে বলিলেন, তুমি কি আমাকে ভালোবাসো? আর তিনি তাহাকে কহিলেন, প্রভু, আপনি সকলেই জানেন, আপনি জ্ঞাত আছেন যে আমি আপনাকে ভালোবাসি। যিশু তাহাকে কহিলেন, আমার মেষগণকে চড়াও। সত্য সত্য আমি তোমাকে কহিতেছি, যখন তুমি যুবা ছিলে তখন আপনি আপনার কোটি বন্ধন করিতে এবং যেখানে ইচ্ছা বেড়াইতে, কিন্তু যখন বৃদ্ধ হইবে তখন তোমার হস্ত বিস্তার করিবে এবং আর একজন তোমার কোটি বন্ধন করিয়া দিবে, ও যেখানে যাইতে তোমার ইচ্ছে হয় সেখানে তোমাকে লইয়া যাইবে। এই কথা বলিয়া যীশু নির্দেশ করিলেন যে পিতর কি প্রকার মৃত্যু দ্বারা ঈশ্বরের গৌরব করিবে। এই কথা বলিবার পর তিনি তাহাকে বলিলেন, আমার পশ্চাৎ আইস। পিতর মুখ ফিরাইয়া দেখিলেন সেই শিষ্য পশ্চাৎ যাইতেছেন, যাহাকে যীশু প্রেম করিতেন এবং যিনি রাত্রিভোজের সময় তাহার বক্ষস্থলের দিকে হেলিয়া পড়িয়া বলিয়াছিলেন, প্রভু, কে আপনাকে শত্রু হস্তে সমর্পণ করিবেন? তাহাকে দেখিয়া পিতর যীশুকে বলিলেন, প্রভু, ইহার কি হইবে? যীশু তাহাকে বলিলেন, আমি যদি ইচ্ছা করি এ আমার আপন আগমন পর্যন্ত থাকে, তাহাতে তোমার কি? তুমি আমার পশ্চাৎ আইস। অতএব ভাতৃগণের মধ্যে এই কথা রটিয়া গেল যে সেই শিষ্য মরিবে না। কিন্তু যীশু তাহাকে বলেন নাই যে তিনি মরিবেন না, কেবল বলিয়াছেন, আমি যদি ইচ্ছা করি এ আমার আগমন পর্যন্ত থাকে, তাহাতে তোমার কি? সেই শিষ্যই এই সকল বিষয়ে সাক্ষ্য দিয়াছেন এবং এই সকল লিখিয়াছেন, আর আমরা জানি তাহার সাক্ষ্য সত্য। যীশু আরো অনেক কর্ম করিয়াছেন, সেই সকল যদি এক এক করিয়া লেখা যায়, তবে আমার বোধ হয় লিখতে লিখতে এত গ্রন্থ হইয়া উঠিত যে জগতেও তাহা ধরিত না।